আসসালামু আলাইকুম। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসেই বাংলাদেশে আসবেন, এমনটাই বলেছেন তাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব। তিনি বলেছেন যে কিছুদিনের ভিতরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বাংলাদেশে চলে আসবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে আওয়ামী লীগ চলে যাওয়ার পর থেকেই বাংলাদেশে একটা রাজনৈতিক অঙ্গনে তুলপাড় সৃষ্টি হচ্ছে। অনেক আমরা রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গায় যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু বলছেন যে এখনও কেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বাংলাদেশে আসছেন না। মানে কী কারণে তিনি এখনও বাংলাদেশে আসেন না বা কী সমস্যা, বা বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের ভিতরেও একটা মত পার্থক্য রয়েছে। অনেকে বলছে যে তিনি আসলে বাংলাদেশের নির্বাচনের আগে আসবে না, আবার অনেকে বলছে হয়তো কিছুদিন পরে আসবে। কিন্তু পরিশেষে কিন্তু অনেক বিএনপির ভিতরেও যে অনেক নেতাকর্মী যারা আছেন উপর মহলে, তারা কিন্তু কয়েকদিন পরপরই বলছেন যে তাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিছুদিনের ভিতরেই তিনি দেশে চলে আসবেন। কিন্তু আসলে কিছুদিন বলতে বলতে এখনও পর্যন্ত তিনি আসছে না। আসলে কেন আসছে না, এটা কিন্তু যারা বিএনপি করে এবং বিএনপির যারা সমর্থন, যারা বিএনপির নেতাকর্মী এবং বিএনপির যারা সাধারণ ভোটার আছে, তাদের মনের ভিতরেও এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। তাদের মনের ভিতরেও কিন্তু এমন একটা প্রশ্ন জাগে, কিন্তু তার প্রশ্ন কিন্তু আসলে দিন দিন ধোঁয়াশা হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু দিন গণিয়ে আছে, ততই কিন্তু তারেক রহমান বাংলাদেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে। তারেক রহমান নিজেও কিন্তু বলেছেন যে বাংলাদেশে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না সেটা তো হয় না। কারণ বাংলাদেশে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি অংশগ্রহণ করবেন এবং মানুষকে সাথে এবং বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে বিএনপিকে জয়যুক্ত করে সংসদে নিয়ে যাবেন। আসলেই এই যে বিএনপির ভিতরে যারা নেতাকর্মী আছে, বিএনপির যারা নেতাকর্মী আছে বিভিন্ন জায়গায়, তাদের মন যা চা তাই তারা করে, এসব যারা নেতাকর্মী আছে তাদের জন্য কিন্তু আসলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন আসবেন তখন কিন্তু তারা এগুলা করতে পারবে না। আসলে এই যে বিএনপির নেতা আজকে একজন বক্তব্য দিচ্ছে, কালকে একজন বক্তব্য দিচ্ছে, মানে দিয়ে সাধারণ মানুষের ভিতরে একটা গেমজেম চলা সৃষ্টি করে দিচ্ছে, যেই কারণে মানুষ কিন্তু বিভ্রান্ত হতে চাচ্ছে তাদের বক্তব্য শুনে। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি আমি মনে করি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যত তাড়াতাড়ি বাংলাদেশে আসবেন, তত তাড়াতাড়ি মনে হয় বাংলাদেশের জন্য অনেক বেটার হবে এবং ভালো হবে। কারণ হচ্ছে তিনি যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে যদি ফেরেন এবং আপনার বিএনপির রাজনৈতিক দলের জন্য বা বিএনপির জন্য, বাংলাদেশের যে বিএনপির যারা সমর্থন করে এবং ভোটার আছে তাদের জন্য কিন্তু একটা ভালো পারফরমেন্স আশা করা যায়। আগামীতে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী হিসেবে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু থাকতে পারেন। আসলে তিনি নভেম্বরে আসবেন কি না এটা নিয়েও সালাউদ্দিন সাহেব কিন্তু স্পষ্ট ভাষায় তিনি বলে দিয়েছেন যে নভেম্বরে অবশ্যই তিনি দেশে চলে আসবেন। আসলে নভেম্বরে যদি আসে তাহলে আপনারা জানেন ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় নির্বাচন হবে, এমনটাই এখনও পর্যন্ত আমরা শুনতে পারছি। এবং প্রধান উপদেষ্টা বা প্রেস সচিব যারাই আছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে যে স্পষ্ট ভাষায় তারা বলে দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহের মধ্যেই আগামী এই জাতীয় নির্বাচন হওয়া, সেই নির্বাচনে যে বিএনপির অংশগ্রহণ করবে বিএনপি এবং বিএনপির নেতা, যিনি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, এবং তিনি কিন্তু চলে আসবেন বাংলাদেশে। এবং তিনি বাংলাদেশে আসলে বাংলাদেশে তিনি যখন নভেম্বরে আসবেন তখন কিন্তু সাধারণ মানুষের যে মনের ভিতরে একটা আকাঙ্ক্ষার প্রতীক যে তারেক জিয়া যেদিন চলে আসবে সেদিন তাদের মনের ভিতরে একটা উৎফুল্ল আনন্দের জোয়ার বয়ে যাবে। এবং খালেদা জিয়া একটা কথা বলেছিলেন যে তারেক জিয়া যখন বাংলাদেশে আসবেন তখন কিন্তু কোটি কোটি মানুষ সেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এখন বর্তমানে যেটা হয়েছে সেটা কিন্তু তখন সেটা কিন্তু জিয়া বিমানবন্দর ছিল। তিনি বলেছিলেন তারেক রহমান যখন বাংলাদেশের মাটিতে পাড়া দেবেন ওই জিয়া বিমানবন্দরে কোটি কোটি মানুষ সেখানে তারেক জিয়াকে ফুলের তোড়া নিয়ে সমর্থন জানাবে। আসলে তার একটা ভবিষ্যৎবাণী এবং বাস্তব কথা আসলে আমরা মিল দিয়েছি। সবাই ভালো থাকবেন।